নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজদীপ কিচেনে। আজকে চলে এসেছি বাঙালি এবং মাছে ভাতে মানুষদের খুবই ফেমাস একটি রেসিপি নিয়ে, পাবদা মাছের ঝাল। এই পাবদা মাছটা অত্যন্ত প্রিয় আমার একটি মাছ, কারণ এই মাছে কাটার পরিমাণ অনেকটাই কম এবং খেতে অনেকটাই সুস্বাদু। তো চলুন দেখে নিই পাবদা মাছের ঝালটা কি করে আমরা রান্না করব। এটি খুব সহজে এবং অল্প উপকরণে রান্না করে নেওয়া যায়। তো প্রথমে পাবদা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আগে আপনাকে তেলে ভালো করে ভেজে নিতে হবে। একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেলে এভাবে পাল্টে আপনাকে অন্য পাশটা ভেজে নিতে হবে। আর পাবদা মাছটা যে খুব বেশি কড়া করে ভাজতে হয় সেটা না, এই পাবদা মাছটা হালকা ভাজলেই বেশি টেস্ট লাগবে। তো অন্যদিকে এই পাবদা মাছের ঝাল রান্নার যেটা মেন উপকরণ শস্য আর লঙ্কা বাটা, সেটা আমরা বেটে নেব। আমরা বেসিক্যালি সমস্ত রান্নার শিলনোড়াতেই বেটে থাকি। আমরা এখানে কালো শস্য ব্যবহার করেছি এবং কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে সাদা শস্য ব্যবহার করতে পারেন, বাট এই পুরো রান্নাটা যদি আপনারা কালো শস্যে করেন তাহলে রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়, বিকজ কালো শস্যের ঝাঁজটা অনেকটা বেশি থাকে। দেখুন এর মধ্যে আমাদের মাছ ভাজাটা পুরোপুরি কমপ্লিট। এইভাবে আপনারা মাছটা ভেজে নেবেন। এবার মাছ ভাজার যে তেলটা থাকবে তার মধ্যে আপনাকে প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে নুন এবং হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যেই মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আপনাকে 1 কাপ মতো জল দিয়ে নিতে হবে। এখানে আপনার গরম জলও ইউজ করতে পারেন। তো এখানে ভালো করে দেখুন জলটা ফুটে উঠেছে। এরকম একটা জলের বলক চলে আসলে তার মধ্যে আপনাকে যে মাছটা ভেজে রেখেছেন একে একে আপনাকে সেই পাবদা মাছগুলো এখানে দিয়ে নিতে হবে। এই রান্নাটা এতটাই টেস্টি বন্ধুরা, খুবই চটপট রান্নাটা করে নেওয়া যায় এবং দুপুরবেলা যদি এই রান্নাটা পাওয়া যায় না, আর কিছুই লাগে না। এরকম একটা পরিমাণে চলে আসলে আপনার যে বাটা মশলাটা করে রাখবেন সেই আপনার শস্য বাটাটা এবং লঙ্কা বাটাটা দিয়ে নিতে হবে। দেখুন এই শস্য বাটা দিয়ে আপনি বেশিক্ষণ রাখতে পারবেন না, তাহলে এটা অনেকটা তিতকু হয়ে যাবে। দেখুন ইতিমধ্যে আমাদের রান্নাটা হয়ে গেছে, কতটা সুন্দর একটা কালার চলে এসেছে আর কতটা লোভনীয় দেখতে লাগছে। তো এই রান্নাটা চটপট আপনারা বাড়িতে করে নিতে পারেন, আশা করি সবার খুবই প্রিয়। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।